তো বন্ধুরা, আমি আমার মাকে নিয়ে চলে এসেছি মাকে মডেল বানাতে। তো মেকআপ যখন শিখতেই লেগেছি, আগে থেকে বাড়িতেও একটু ট্রাই করি, একটু প্র্যাকটিস করি, যাতে ক্লাসে গিয়ে অন্তত কিছু তো করতে পারি। সেই জন্য মায়ের উপরেই সবার আগে ট্রাইটা করলাম। আর সবাই তো ইয়াং কাউকে সাজায়, ইয়াং কোনো মডেলকে সাজায়, তাদের উপরে ট্রাই করে। তো আমি একটু বয়স্ক কাউকে দিয়েই প্রথম শুরু করলাম। আর সেখানে যদি সেটা হয় নিজের মা, তাহলে তো কোনো কথাই নেই। তো মাকে সাজাতে বসিয়েছি। মা একদমই খুব একটা এগুলো পছন্দ করে না, তাহলেও জোর করে বসালাম। তো যাই হোক, মা বসে সাজলো। তোমরা সবাই লাস্ট পর্যন্ত দেখে একটু বলো যে কেমন হয়েছে বা কেমন লাগছে দেখতে। আমি চেষ্টা করেছি যতটা পেরেছি। আমি খুব যে এক্সপার্ট তা তো নই। এক্সপার্ট হওয়ার জন্যেই ভর্তি হয়েছি। দেখা যাক কতদূর এক্সপার্ট হতে পারি। তবে ভীষণভাবে ইচ্ছে আছে এক্সপার্ট হওয়ার, ভীষণভাবে ইচ্ছে আছে এটা নিয়ে অনেক দূর দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার। আর সবাইকে একটাই কথা বলি যে কখনো কোনো নেগেটিভ কিছু ভাববে না। কেউ আমি এটা পারছি না বা পারি না বা পারবো না, এটা কখনো কেউ কিছু ভাববে না। সবসময় ভাববে এটা আমি পারবই, এটা আমাকে পারতেই হবে, এটা আমাকে করতেই হবে। আর মেকআপটা তো অবশ্যই আমাকে পারতে হবে। আর যেখানে মেকআপটা আমার ভালো লাগার, ভালোবাসার জিনিস। আমি না ছোটোর থেকে ভীষণ সাজতে পছন্দ করি। আর ছোটোর থেকে ভীষণ সাজগোজ নিয়ে একটা মানে করা, মানে ওই কালচারটার মধ্যে থাকতে আমি ভীষণ ভালোবাসি। যে কোনো কিছু হলে আমি যখন একদম ছোট্ট ছিলাম, ঘুম থেকে উঠেই মনে হয় শুনেছি আমি নাকি লিপস্টিক লাগিয়ে বসে থাকতাম। এতটাই আমি সাজতে পছন্দ করি। তা এখনও আমাকে যারা দেখো, যারা চেনো, যারা জানো, তারা অবশ্যই দেখেছো আমি কি সব সময় সেজেগুজেই থাকি। তো সেই জন্যে এটা আমার জীবনের একটা দারুণ পার্ট। আমার মন খারাপ হলে আমি সাজতাম। আমি সেজে আয়নার সামনে সেজে আমার মন ভালো হয়ে যেত। সাজ হচ্ছে আমার কাছে মন ভালো করা, মাইন্ড ফ্রেশ করার একটা জিনিস। তোমাদের কারোর মন খারাপ হলে তোমরা আয়নার সামনে দাঁড়িয়ে 2 ঘন্টা সাজবে, দেখো তোমাদের সবার মন ভালো হয়ে যায় কিনা। আমি তো বলবো সাজ একটা মেয়েদের জীবনে ভীষণ বড় একটা অঙ্গ। মন ভালো করা, সব কিছু করা। এই যে আমার মায়ের মেকআপ ডান, একদম। মাকে কেমন লাগছে প্লিজ আমাকে সবাই একটু কমেন্ট করে জানিও। আর প্রত্যেকে সাজগোজ করো, ভালো থাকো।